দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। থামছেন না দিলীপ, এবার যোগ দিলেন তথাগত। রাজ্য বিজেপিতে বিদ্রোহের আগুন। মানুষের ভালোবাসা পেয়েছে, দলের ভালোবাসা পায়নি, কাঁদছেন লকেট। স্বরাষ্ট্রমন্ত্রীর পদে অমিত শাহ বাদ। নীতিশ চন্দ্রবাবুর বায়না মেটাতে হিমশিম খাচ্ছেন মোদি। শুরু খেলা, নিশীথ হারতেই কোচবিহারে জোর ধাক্কা বিজেপির। 10-50 সদস্য যোগ দিলেন তৃণমূলে। বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। থামছেন না দিলীপ, এবার যোগ দিলেন তথাগত। রাজ্য বিজেপিতে বিদ্রোহের আগুন। লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। চেনা মেদিনীপুর আসন থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সুদূর বর্ধমান দুর্গাপুরে। সেখানে প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে। হারের পর থেকে তাই থামানো যাচ্ছে না দিলীপ ঘোষকে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি একের পর এক মন্তব্য করে চলেছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি লিখেছেন ওল্ড ইজ গোল্ড, যা দেখে রাজনৈতিক মহলের মত বিজেপির পুরনো দিন ও পুরনো কর্মীদের কথাই বলেছেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগে দিলীপ মন্তব্য করেছিলেন পুরনোদের বাদ দিলে বিজেপি পার্টিটাই থাকবে না। প্রসঙ্গত, হারের পর থেকেই বিজেপি এই নেতাকে কখনো বলতে শোনা গিয়েছে, রাজনীতিতে কাঠি হাতে ঘোরার লোকের অভাব নেই। কখনো আবার বলেছেন যারা তার কেন্দ্র পরিবর্তন করেছেন তাদের ভাবতে হবে। কখনো আবার বুঝিয়ে দিয়েছেন এই পরাজয়ের দায় তার নয়। তবে দিলীপবাবু একা নন, তার সুরে সুর মিলিয়েছেন রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, আর তার সাথে যোগ দিয়েছেন তথাগত রায়ও। তার দাবি, আরএসএসের সঙ্গে দূরত্ব বেড়েছিল দলের, তার ফলেই এই করুণ পরিস্থিতি। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে বাংলার মুখ থুবড়ে পড়ার পর থেকেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আগুন, আর তাতে আরও ঘি ঢাললেন তথাগত রায়। মত রাজনৈতিক মহলের, মানুষের ভালোবাসা পেয়েছে, দলের ভালোবাসা পায়নি, কাঁদছেন লকেট। 19-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে 18টি আসনে জিতে কার্যত সবাইকে চমকে দিয়েছিল বিজেপি। সেই 18 জন সাংসদের মধ্যে ছিলেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে জেতা টলি নায়িকা লকেট চট্টোপাধ্যায়। তিনি সেবার জয়ী হয়েছিলেন 73,000 ভোটের ব্যবধানে। কিন্তু সেই নির্বাচনের ঠিক 2 বছরের মাথায় 21-এর বিধানসভা নির্বাচনে চুচুড়া বিধানসভা কেন্দ্রেই বিজেপি যখন তাকে আবারও প্রার্থী করে, তখন লকেট হেরে যান 18,000 ভোটের ব্যবধানে। কার্যত সেই সময়েই সামনে এসেছিল লকেটের সঙ্গে হুগলির স্থানীয় বিজেপি নেতৃত্বের জোর সংঘাত বেঁধেছে। কার্যত সেই নির্বাচনে তিনি স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতা পাননি বলে সরব হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। যদিও তাতে লাভ বিশেষ কিছুই হয়নি। হুগলি চুচুড়ায় লকেট বিরোধিতা অটুট ছিল বিজেপির অন্দরে। এবারে লোকসভা নির্বাচনে হেরে সেই লকেট কাঠগড়ায় তুলেছেন স্থানীয় নেতৃত্বকেই। এবারে লোকসভা নির্বাচনে হুগলি থেকে লকেটকে হারিয়ে জয়ী হয়েছেন আরেক টলি নায়িকা তথা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 19-এ যে মার্জিনে লকেট চট্টোপাধ্যায় এই কেন্দ্র থেকে জিতেছিলেন, প্রায় সেই একই মার্জিনে এবার রচনাও জিতেছেন। কিন্তু রচনা পিছিয়ে পড়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা 3টি বিধানসভা কেন্দ্রে। সেই 3 কেন্দ্র হলো বলাগড়, সপ্তগ্রাম ও চুচুড়া। সেই চুচুড়ার যেখানে লকেট 21-এর ভোটে হেরেছিলেন, এবারে চুচুড়া লকেটকে লিড দিয়েছে। কিন্তু তারপরেও লকেটের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্বরা তাকে ভোটে লড়াইয়ের ক্ষেত্রে খুব একটা সহায়তা করেননি। তার বক্তব্য, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অনেক সমর্থন পেয়েছে। হারের কারণ কি তা জানাবো ওদের। নেতাদের চুপ করে থেকে আগে কর্মীদের কথা শোনা উচিত, তারাই আসল কারণটা বলতে পারবেন। মানুষের থেকে অনেক ভালোবাসা পেয়েছে, কিন্তু দলের থেকে পাইনি। তবুও হুগলির সঙ্গেই থাকবো। আর হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি নেতাকর্মীরা তারা কি বলছেন? হুগলিতে বিজেপি নির্বাচনী কমিটির আহ্বায়ক সুবীর নাগের মতে, 3 বিধানসভায় এগিয়ে থাকলে ব্যবধান লক্ষ্যের তুলনায় অনেকটাই কম। তৃণমূলের তুলনায় বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হলেও ওই 3 কেন্দ্রে যথেষ্ট শক্তিশালী, তাই বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছিল। অনেকেই বোঝাতে পারা গিয়েছে, বাকি 4 কেন্দ্রে সেটা হয়নি। পাশাপাশি দলে থেকে অনেকেই দলের বিরুদ্ধে ভোট করিয়েছেন। তাদের চিহ্নিত করে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে নামের তালিকা পাঠাবো। ভুল শুধরে বিধানসভায় ভালো ফল করব। স্বরাষ্ট্রমন্ত্রীর পদে অমিত শাহ বাদ। নিশীথ চন্দ্রবাবুর বায়না মেটাতে হিমশিম খাচ্ছেন মোদি। এবারে ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। বিজেপি আটকে গিয়েছে 240 আসনে। তাই সরকার গড়তে নরেন্দ্র মোদী, অমিত শাহদের ভরসা করতে হচ্ছে এনডিএর শরিকদের উপর। প্রাপ্ত আসন সংখ্যা নিরিখে এনডিএর শরিকদের মধ্যে বিজেপির পরেই রয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, তাদের ঝুলিতে রয়েছে 16টি আসন। তৃতীয় স্থানে নীতিশ কুমারের জনতা দল জেডিইউ, তারা পেয়েছে 12টি আসন। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও
2014 এবং 2019-এর মতো এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কারণ 545 আসনে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি আসন। তাই সরকার গড়তে বিজেপির আরও 33টি আসন প্রয়োজন। সরকার গড়ার ক্ষেত্রে যদি টিডিপি জেডিইউ এর মতো দল বেঁকে বসে তবে চাপে পড়বেন মোদি। তারা যাতে জোট ছেড়ে বেরিয়ে না যায় তাই দ্রুত মন্ত্রিত্ব বন্টনের কাজ সারতে চাইছে বিজেপি। চন্দ্রবাবু নাইডু চাইছেন না স্বরাষ্ট্র দপ্তর থাক অমিত শাহের হাতে। পাশাপাশি 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ দাবি করেছেন নাইডু। শুধু তাই নয়, স্পিকার পদও চাইছেন তিনি। অন্যদিকে নীতিশ কুমার চেয়েছেন 4 পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রী পদ, পাশাপাশি বিহারের জন্য স্পেশাল প্যাকেজ। সব মিলিয়ে মহা বিড়ম্বনায় পড়েছে বিজেপি, কারণ তারা চাইছে না অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ কোনো জোট সঙ্গীকে দিতে। সূত্রে খবর, চন্দ্রবাবু নাইডু, নীতিশরা ইতিমধ্যে নিজেদের শর্ত জানিয়েছেন বিজেপি নেতৃত্বকে। তারা কে কোন মন্ত্রক চান বা রাজ্যের জন্য কে কী সুবিধা চাইছেন তার তালিকা জমা করেছেন মোদির কাছে। মৌখিক আলোচনাও হয়েছে। এদিনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ ব্যাপারে। খেলা শুরু নিশ্চিত হারতেই কোচবিহারে জোর ধাক্কা বিজেপির। 10 পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। গেরুয়া ঝড় তোলা তো দূর, উল্টে গতবারে জেতা আসন হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের। এমনই একটি কেন্দ্র হলো কোচবিহার। এই আসনে তৃণমূলের জগদীশ বসুনিয়ার কাছে পরাজিত হয়েছে নিশীথ প্রামাণিক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পরাজিত হওয়ার 3 দিনের মাথায় সামনে এলো কোচবিহারে বিজেপিতে ভাঙনের খবর। ভেটাগুড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা নিশীথের খাসতালুক হিসেবে পরিচিত। এবার সেখানকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ মোট 10 জন গেরুয়া শিবির ছেড়ে টিএমসিতে যোগ দিলেন। কোচবিহারে নবনির্বাচিত সাংসদ তথা টিএমসির জগদীশ বসুনিয়ার হাত থেকে এদিন দলীয় পতাকা তুলে নেন তারা। এদিকে এই গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হলো 18। তাদের মধ্যে 6 জন আগে থেকে টিএমসি সদস্য ছিলেন, 12 জন ছিলেন বিজেপির। তবে এবার তাদের মধ্যে 10 জন দলবদল করলেন, ফলে পদ্ম শিবিরের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 2 জন। এদিন 10 জন পঞ্চায়েত সদস্য টিএমসিতে যোগ দেওয়ার সঙ্গে এই পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল বিজেপির। গেরুয়া শিবির পরিচালিত এই পঞ্চায়েত এবার দখল করল রাজ্যের শাসক দল। এদিকে জানা যাচ্ছে বর্তমানে কোচবিহার জেলায় 24টি গ্রাম পঞ্চায়েত রয়েছে বিজেপির দখলে। তবে ভোট মিটতেই ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 10 জন সদস্য একসঙ্গে দলবদল করায় গেরুয়া শিবিরের খানিকটা চাপে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবল মহল। যদিও এই প্রথম নয়, এর আগে শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েতেও দখল নিয়েছে টিএমসি। উক্ত গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান দলবদল করার পর সেই পঞ্চায়েত দখল নেয় জোড়াফুল শিবির। যদিও এবারের পঞ্চায়েত সদস্যদের ফুলবদলের পর বিজেপির তরফ থেকে দাবি, ভয় দেখিয়ে ওই পঞ্চায়েত সদস্যের দলবদল করানো হয়েছে। বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল। বিষ্ণুপুর এবার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে কঠিন লড়াই ছিল বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। সেই লড়াইয়ে শেষাশি হেসেছেন তিনি, কিন্তু জয় এসেছে মাত্র 5,563 ভোটে। আর নির্বাচনের ফলাফলের পর থেকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন সৌমিত্র। শুধু তাই নয়, আগামী দিনে তিনি তৃণমূলে যোগদান করেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। 4 জুন নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির রাজনীতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সৌমিত্র খা। তার মতে পুরনো কর্মীদের দলে সেই আগের জায়গা নেই, বরং অন্যান্য দল থেকে যারা এসেছেন তাদের গুরুত্ব অনেক বেড়েছে। তিনি আরও জানান, রাজ্যের কোনো সাংগঠনিক কমিটিতেও তিনি নেই। এই নিয়ে 3 বার বিষ্ণুপুর থেকে জিতে সাংসদ হয়েছেন সৌমিত্র। এবারের বিজেপির 12 জন জয়ী প্রার্থীর মধ্যে সেই অনুযায়ী তিনি সবচেয়ে অভিজ্ঞ। সৌমিত্র বলেছেন, তার জেলাতেও অনেক বিজেপি নেতাই তলে তলে যোগাযোগ রেখেছে তৃণমূলের সঙ্গে, যেটা তিনি জানতে পারেন ভোটের মাত্র 3 থেকে 4 দিন আগে। পাশাপাশি তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজির প্রশংসাও করেন তিনি। প্রশংসা করেন তার বিপরীত থেকে থাকা প্রার্থী সুজাতা মণ্ডলেরও। তবে সৌমিত্রের মতে বিজেপিকে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আগামী বছর 2-1-এর মধ্যে বিধানসভা নির্বাচন, সেখানে এই ফলাফল হলে বিজেপির অস্তিত্ব সংকট হয়ে যেতে পারে জেলায় জেলায়। তিনি বলেছেন, তার বিষ্ণুপুরের পার্শ্ববর্তী সমস্ত জেলায় জয় জয়কার হয়েছে জোড়াফুল শিবিরের। তার একার পক্ষে এই গড় রক্ষা করা আগামী দিনে আরও কঠিন হতে পারে বলে তিনি মানছেন। পাশাপাশি সৌমিত্র খান সাফ জানিয়েছেন, এবার বিষ্ণুপুরের মানুষ তাকে ভোট দিয়েছেন মন্ত্রিত্বের আশাতেই। তিনি এলাকার জন্য আরও বেশি কাজ করতে চান বলেই দাবি। এদিকে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে কেন্দ্রেই সরকার গঠন নিয়ে চাপে বিজেপি। নরেন্দ্র মোদীকে আপোষ করতে হচ্ছে 2 শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপর। সেখানে আবার বাংলায় এবার বিজেপির বিপর্যয়।
18 থেকে আসন সংখ্যা নেমে 12তে ঠেকেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকার হেরে গিয়েছেন। ফলে এবার বাংলা থেকে আদৌ বিজেপি সরকার কাউকে মন্ত্রিত্ব দেবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। একমাত্র তমলুকের জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও আলিপুরদুয়ারের মনোজ টিগাকে নিয়ে কিছুটা আলোচনা চলছে। তবে এর মধ্যে সৌমিত্রর দলবদলের একটা গুঞ্জন সামনে আসছে। তিনি আগেও তৃণমূলের যুব মোর্চা সামলাতেন। এক্ষেত্রে কী হয় সেটাই দেখার বিষয়।